বেগম খালেদা জিয়া ৭ বছর পরে যাচ্ছেন, ওনার ছেলের সাথে দেখা হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমান তারেক রহমান সাহেবের, ওনার স্ত্রী, ওনার নাতিনের সাথে দেখা হবে। একজন রাজনীতিবিদ ফ্রি মুভমেন্ট করতে পারবে না, এই কালচারটা বাংলাদেশ থেকে একদম উঠে যাওয়া উচিত। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আমি আপনার সমালোচনা করবো, আপনি সরকারে আছেন, এখন যারা আছেন ওনাদের বিরুদ্ধে সমালোচনা করা নয়, দেশের স্বার্থে কথা বলা, ওনাদেরকে নিয়ে আলোচনা করা, এটা একটা বিরোধী রাজনৈতিক সংগঠনের কাজ, সাংবাদিকদের কাজ। আপনি 82-তে যখন ফকল্যান্ড ওয়ার ব্রিটিশের সাথে হলো, তখন বিবিসির একটা রিপোর্টের যে প্রাইম মিনিস্টার মার্গারেট থেচার খেপে গিয়েছিলেন, বলছিলেন এরা ব্রিটিশের জনগণের পক্ষে না, নিউট্রালি ভূমিকা নিচ্ছে। তখন বিবিসির যিনি প্রধান, উনি বলছিলেন আমরা তো নিউট্রালি থাকতে হবে, এটা আমাদের কাজ, এজ এ জার্নালিস্ট, এজ এ আমরা নিউজ ব্রডকাস্টার, আমরা ব্রিটিশের পক্ষে নিতে পারবো না। কথাটা আপনাদের কাজ হলো, জার্নালিজম যারা আছেন, ফোর্থ পিলার অফ দি ডেমোক্রেসি, তারা আপনারা নিউজ করতে পারতেন না, গলায় চাপে ধরা হইতো, বলে না বেগম খালেদা জিয়ার নিউজ নাই, তারেক রহমানের নিউজ নাই। রাজনীতিতে মতবিরোধ থাকবে, প্রতিযোগিতা থাকবে, মতবিরোধ থাকবে। আমার দলের গঠনতন্ত্র, আমার বাস্তবায়ন করার পরিকল্পনা মুশারফ ভাইয়ের সাথে মিলবে না, তাই বলে আমি মুশারফ ভাইকে শেষ করে দেওয়ার চিন্তা যদি করি, পরিণামটা ৫০০ গাছ দেখেছি আমরা। এটা মোটেও ঠিক না। কোনো রাজনৈতিক দল তার বিরোধী পক্ষের চিরতরে নিষ্ক্রিয় শেষ করে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার এই চিন্তাধারা। বেগম খালেদা জিয়ার আপনি জেলে দিলেন 2018-তে, দিলেন না? আপনি 20-এ যখন করোনা হলো, করোনা 19, যেটা কোভিড-19 বলা হয়, সেটাতে আপনি রিলিজ দিলেন এক্সিকিউটিভ অর্ডারে। প্রতি 6 মাস পর পর পত্রিকায় নিউজ হচ্ছে, এক্সটেনশন দিবেন, দিবেন না, বার্গেনিং করছেন, দিচ্ছেন না, দিবেন না, বাইরে যেতে দিবেন না। যে আইনে আপনি ওনাকে প্যারেলে মুক্তি দিয়েছিলেন, সেই আইনের মধ্যেই কিন্তু আপনারা দিতে পারতেন, দেন নাই। পৃথিবীর সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার কিন্তু সরকারের প্রধানের দেওয়া থাকে এবং রাষ্ট্রপ্রধানের দেওয়া থাকে। আজকের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যিনি আছেন, ইব্রাহিম, ওনাকেও কিন্তু সাজা মৌকুফ শেষ করেছে তাদের দেশের রাজা, মানে হেড অফ দি গভর্নমেন্ট, নেগোসিয়েশন করে পলিটিক্যালি উনি ইলেকশনে জেতার পরে। আমাদের এই কালচারটা একটা জায়গায় চলে এসেছিল, যে দেশের রাজনীতিতে শুধু ওনারা থাকবেন, জাতীয় পার্টিতে 3টা ভাগ করো, এ টিম, বি টিম, সি টিম, বি টিম লাগাই রাখো, যারে মনে হয় তারা ইলেকশনে নিয়ে যাব, যারা যাবে না তাদের নামে মামলা দিমু। আইসিটির মামলা আপনার নামে আছে, আমার নামে মামলা আছে। কেন বলেছিলাম 14 বিনা ভোটের এমপি? এই বক্তব্যটার জন্য আইসিটি মামলা দিয়ে 3টা দিয়ে 10 বছর ধরে বেইলে দিতে আসতেছি। এখন সরকার বললে এটা উঠে যাবে, তাও দেখি উঠে না। আমার লয়ার বলে না, এখনও এটা গেজেট না হওয়া পর্যন্ত আপনার এটা সরবে না, আপনাকে বেইলে আসতে হবে, এটা থাকতেই হবে। এটা কি রাজনীতি করার মানে পানিশমেন্ট? পৃথিবীর গণতান্ত্রিক দেশ, ভারতের মতো দেশ হতো এরকম এত হয় না তা না, কিন্তু আদালত ঠিক আছে। রাহুল গান্ধীর কিন্তু ভারতের সরকার কিন্তু তার দল এবং তার স্পিকার কিন্তু পার্লামেন্ট থেকে আউট করে দিয়েছিল, সুপ্রিম কোর্ট রিইনস্টেট করে এখানে ফেরত দিয়েছে। আব্দুর রাজ্জাক ব্যারিস্টার আসছেন, আসে বলছেন যে এই দেশের সবচেয়ে বড় 53 বছরের যে কাজটা করেছে আওয়ামী লীগ, তাহলে আদালতকে ধ্বংস করে দিয়েছে। আমাদেরকে স্বৈরাচার বলতো, ওই নামটা কিন্তু ব্যারিস্টার রাজ্জাক নেন নাই, বলছেন এই আওয়ামী লীগের সময় সমস্ত আদালত ধ্বংস করে দিয়েছে। যেখানে রিলিফ পাওয়ার সুযোগ ছিল রাজনৈতিক দলের ভিন্ন মতে, সেখানে কখনো রিলিফ পাওয়া যেত না। এই জিনিসটা আমরা নতুন করে করতে চাই। বিনিময়ে আগামী দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, আমার মুশারফ ভাই বসে আছে, আগামী দিনে হয়তোবা মন্ত্রী হবে, এমপি হবে, ভালো একটা জায়গায় যাবে, রাজনৈতিক দীর্ঘদিনের রাজপথের সৈনিকেরা, তাদের এই আচরণটা আজকে যেভাবে বসে আমরা কথা বলছি, এই আচরণটা আমরা দেখতে চাবো। যেই আসুক, বৈষম্য বিরোধীর নাম নিয়ে আপনি আসলেন, 3 জনকে পাঠালেন উপদেষ্টাতে, 3 ভাই বাইরে থাকলেন, বাইরের থেকে আন্দোলন করেন আর ওইখান থেকে এক্সিকিউটিভ অর্ডার করেন, এটা বৈষম্য বিরোধী হলো? বড় বৈষম্য তো এখনই শুরু করে দিলেন। ওয়ান অফ দি বিগেস্ট পলিটিক্যাল পার্টির অফিসে আগুন জ্বালিয়ে দিলেন, বিএনপি জ্বালাইছে, জামাত জ্বালাইছে। আপনি বৈষম্য আন্দোলন করে চ্যানেলে চলে যান যে জাহিদ রহমানকে সরাইতে হবে এই চ্যানেল থেকে। আপনি কে জাহিদ রহমান সরানোর জন্য? তাহলে কি বিএনপি 17 বছর যে আন্দোলন করলো, বাকি বিরোধী দলরা আন্দোলন করলো সংসদের বাইরে, এই আন্দোলন কি ব্যর্থ হয়ে গেল? এখন আপনারা বৈষম্য আবার শুরু করে দিলেন। বেগম খালেদা জিয়ার দোয়া করি, আমার দলের চেয়ারম্যান যথার্থই বলেছেন যে জাতীয় স্বার্থে রাজনীতিতে বেগম খালেদা জিয়ার প্রয়োজন অনিবার্য। বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে থাকা, জাতির জন্য অনেক কিছু আছে, সিনিয়র সিটিজেন, বিজ্ঞ রাজনীতিবিদ, অনেক রাজপথ করে এসে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, দলকে সুন্দর করে রাখছেন, ওনাদের দলের চেয়ারম্যানও বক্তব্য দিচ্ছেন। আমরা চাই আগামী দিনের জাতি যেন একটা সুষ্ঠু নির্বাচন, একটা গণতান্ত্রিক সরকার এবং এইগুলোর থেকে যেন মুক্ত থাকতে পারি।